আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো যে ব্রিক মেসনারি কিভাবে এস্টিমেট করতে হয়। তো ব্রিক মেসনারি এস্টিমেট করার জন্য আমরা এক্সেল শিটটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে প্রথমেই রুমের সংখ্যা যাচ্ছে। আপনারা রুম ধরে এখান থেকে এস্টিমেট গুলো করতে পারবেন। তো এখানে আমি ধরে নিলাম রুম সংখ্যা হলো ১ টি। তারপরে এখানে রুম ওয়াল 1, রুম ওয়াল 2, রুম ওয়াল 3, রুম ওয়াল 4 এগুলো লেন্থ চাচ্ছে। এই ৪ টা লেন্থ চাওয়ার সুবিধা হচ্ছে আমরা যদি একটু ড্রইং এ যাই ৪ টা লেন্থ চাওয়ার সুবিধা হচ্ছে আমরা ধরেন যে ৪ টা এই রুমটা পুরাটা আমরা এস্টিমেট করলাম ৪ টা ওয়াল দিয়ে। তারপর আমরা যখন এই রুমের ওয়ালগুলো এস্টিমেট করতে যাব, তখন কিন্তু এই রুমের ওয়ালটা আমাদেরকে রিপিট করতে যাতে না হয়, এই কারণে আমরা যাতে এই ৩ টা ওয়াল দ্বারা এস্টিমেট করতে পারি বা এই রুমেরও এস্টিমেট হয়ে গেছে, এই ২ টা ওয়াল বাকি আছে। তো আমরা শুধু ২ টা ওয়াল দ্বারা যাতে এস্টিমেট করতে পারি, এটা হলো ওখানের সুবিধা। তো আমরা যদি এখানে রুম ওয়াল 1 লেন্থ চাচ্ছে এখানে। ১ম তারপর এখানে ২য় লেন্থ। আমরা যদি একটু ড্রইং এ যাই, ড্রইং এ যাওয়ার পরে এখানে লেন্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ১০ ফিট। এখানে ১০ ফিট দেয়া আছে, এখানেও ১০ ফিট দেয়া আছে। তারপরে এখানে প্রস্থ দেয়া আছে হলো এখানে ১২ ফিট, এখানেও ১২ ফিট দেয়া আছে। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখানে ১০ ফিট ২ জায়গায় দিয়ে দিব। যেহেতু ২ টা ওয়াল। তারপর এখানে ১২ ফিট ২ জায়গায় দিয়ে দেব। তারপর এখানে ওয়ালের হাইটটা হবে হচ্ছে ৯.৫ ফিট, ৯ ফিট ৫ ইঞ্চি। ৯.৫ ফিট হবে বা ৯.৫ ফিট। তারপর ওয়ালের থিকনেস, এখানে ওয়ালের থিকনেসটা ৫ ইঞ্চি হতে পারে, ১০ ইঞ্চি হতে পারে। আমি ধরে নিলাম এখানে ওয়ালের থিকনেস ৫ ইঞ্চি। তারপর এখানে আমাদের এস্টিমেট শেষ। তারপরে এখানে রিমুভাল অফ ব্রিক মেশনারি। আমরা যে রুমের ভিতরে এস্টিমেটটা করেছি এখানে অনেক কিছু বাদ দিতে হবে। এখানে ১ম এ রিমুভাল অফ ডোর, উইন্ডো, বিম, কলাম এগুলো বাদ দিতে হবে। তো এগুলো বাদ দেওয়ার জন্য ১ম এ আমরা ডোর দেখব। ডোর কয়টা আছে আমরা একটু দেখি ড্রইং এ। একটা ডোর দেয়া আছে এখানে। দৈর্ঘ্য হচ্ছে ৩ ফিট ৪ ইঞ্চি। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে একটা ডোর দেয়া আছে। দৈর্ঘ্য হচ্ছে ৩.৩৩ ফিট। তারপরে এখানে হাইটটা দেয়া আছে। হাইটটা হচ্ছে আমরা ধরে নিলাম সব জায়গায় বেশিরভাগ সম্ভব ৭ ইঞ্চি হয়ে থাকে। তারপরে এখানে রিমুভাল অফ উইন্ডো। আমরা যদি ড্রইং এ যাই, এখানে ২ টা উইন্ডো দেয়া আছে। ২ টা উইন্ডোর দৈর্ঘ্য হচ্ছে ৫ ফিট ৫ ফিট করে। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখানে উইন্ডো দিয়ে দিলাম ২ টি এবং দৈর্ঘ্য দিয়ে দিলাম হলো ৫ ফিট, লেন্থ হবে ৫ ফিট এবং হাইটটা হলো ৪.৫ ফিট সব জায়গায় সাধারণত ৪.৫ ফিটই হয়ে থাকে। সরি ৪.৫ ফিটই হয়ে থাকে। তারপর এখানে রিমুভাল অফ বিম। এখানে বিমটা রিমুভ করতে হবে কোন জায়গা থেকে আমরা একটু যদি ড্রইং এ যাই, আমাদের এখানে একটা কলাম আছে। এই কলাম থেকে এই কলামের যে বিমটা হয়েছে, এই বিমটা এই ওয়ালের উপর দিয়ে গেছে। তো এই ওয়ালের হাইটটা কমে গেছে। এখান থেকে আমাদেরকে এই বিমের অংশটুকু বাদ দিতে হবে। এই বিমের অংশ বাদ দেওয়ার জন্য এখানে দৈর্ঘ্য হচ্ছে ১২ ইঞ্চি। এখান থেকে এখান পর্যন্ত ১২ ফিট, সরি। এখানে দৈর্ঘ্য হচ্ছে ১২ ফিট। তো আমরা এখান থেকে ড্রইং এ যাওয়ার পরে বিমের নজ ধরে নিলাম ১ টি। তারপর দৈর্ঘ্য হচ্ছে ১২। আবার এখানে হাইটটা হচ্ছে যতটুকু ঝোলানো থাকবে, উপরের ছাদ থেকে যতটুকু বিমটা ঝোলানো থাকবে ওইটা দিতে হবে। তো আমি এখানে ধরে নিলাম হচ্ছে ১ ফিট ধরে নিলাম বা ১২ ইঞ্চি। তারপর এখানে রিমুভাল অফ কলাম। এখানে কলাম রিমুভ করতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কলাম দেয়া আছে। এখানে কলামের দৈর্ঘ্যটা আমাদের লাগবে। যে দিক দিয়ে কলামের এখানে ওয়ালটা গেছে। তো এই দৈর্ঘ্যটা হচ্ছে ১ ফিট ৩ ইঞ্চি। আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখানে কলাম নজ হচ্ছে ১ টি, লেন্থ হচ্ছে ১ ফিট ৩ ইঞ্চি। তারপরে এখানে হাইটটা হচ্ছে কলামের হাইট হচ্ছে হলো ৯.৫ ফিট। ৯.৫ ফিট হওয়ার কারণ হচ্ছে উপরে ছাদ আছে। ছাদের নিচ পর্যন্ত ধরছি। তারপরে এখানে এখান থেকে আপনারা দেখেন যে ৫ ইঞ্চি ওয়ালের যে কলামটা আছে এখানে রেজাল্ট গুলো বেরিয়ে গেছে। তো এখানে যদি আপনার ১০ ইঞ্চি হয়ে থাকে, ওয়ালটা যদি ১০ ইঞ্চি হয়ে থাকে থিকনেস, তাহলে ১০ দিয়ে দিলাম। ১০ দিয়ে দিলে এখানে ১০ ইঞ্চি ওয়ালের রেজাল্ট গুলো বেরিয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।